এবার ছবিটা দেখুন, দেখুন যে ছবি আপনারা দেখছেন খড়গপুরের ছবি। খড়গপুর রেলের যে কর্তা, সেই কর্তার দাদাগিরি। আড়াআড়ি গাড়ি দাঁড় করিয়ে হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ যে রাস্তা, সেই রাস্তা ব্লক করার অভিযোগ এডিআরএম এর বিরুদ্ধে। রাস্তার ধারের হকারদের তুলে দেওয়ারও হুমকি, প্রতিবাদ করলে কাউন্সিলরের সঙ্গে বচসা। তৃণমূল কাউন্সিলরের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ এডিআরএম ও কাউন্সিলরের। আড়াআড়ি দাঁড়িয়ে গাড়ি, এর জেরে হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ। রাস্তার পাশের হকারদের তুলে দেওয়ার হুমকি। প্রতিবাদ করলে কাউন্সিলরের সঙ্গে বচসা। अगर आप यहाँ पर कर दोगे सामने यहाँ पर गाड़ी स्टैंड, तो यहाँ का पब्लिक का डिस्टर्ब नहीं होगा। पब्लिक डिस्टर्ब होगा तो मुझे आना ही पड़ेगा। কাউন্সিলরের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। तुम्हें बहुत ज्यादा वीडियो बनाने का शौक है ना? आप प्राइवेट में कैसे आप बीच में गाड़ी क्यों रखा है? ইনি খড়গপুরের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীষা গোয়েল। তার বিরুদ্ধে আগেই নানা অভিযোগ উঠেছে। বস্তিবাসীদের বাংলাদেশি বলে আক্রমণের পাশাপাশি বস্তি উচ্ছেদের হুমকি। এবার সেই মনীষার বিরুদ্ধেই উঠল দাদাগিরির অভিযোগ। तुम्हें बहुत ज्यादा वीडियो बनाने का शौक है ना? आप प्राइवेट में कैसे आप बीच में गाड़ी क्यों रखा है? খড়গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বাংলো সাইড এলাকা দিয়ে গাড়িতে যাচ্ছিলেন মনীষা গোয়েল। আচমকাই রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন এডিআরএম। এতে খড়গপুর মহকুমা হাসপাতাল ও রেলের হাসপাতাল যাওয়ার রাস্তায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ। যে রাস্তা দিয়ে এডিআরএম যাচ্ছিলেন সেটা রেলের জায়গার মধ্যে। অভিযোগ, ওই রাস্তার পাশে বসা হকারদের উঠিয়ে দেওয়ার হুমকি দেন মনীষা। খবর পেয়ে পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রোহন দাস। তিনি প্রতিবাদ করতেই শুরু হয় বচসা। अगर आप यहाँ पर कर दोगे सामने यहाँ पर गाड़ी स्टैंड, तो यहाँ का पब्लिक का डिस्टर्ब नहीं होगा। पब्लिक डिस्टर्ब होगा तो मुझे आना ही पड़ेगा। বিষয়টি শুধু বচসায় থেমে থাকেনি। কাউন্সিলরের মোবাইল ফোনটি এডিআরএম কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। तुम्हें बहुत ज्यादा वीडियो बनाने का शौक है ना? आप प्राइवेट में कैसे आप बीच में गाड़ी क्यों रखा है? এরপরে কাউন্সিলর ও এডিআরএম একে অপরের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানান। উনি দেখছে রাস্তাকে একটা ব্লক করে দিয়েছে এক রাস্তা, আর ওইখানে যে স্থানীয় কিছু লোক আছে যে দোকানদার, যে একবেলা দোকান লাগায় ওখানে গরিব মানুষগুলো, ওদেরকে কি অত্যাচার করছে। বলছে কাল থেকে তোমরা এখানে দোকান লাগাবে না, দোকান লাগালে তোমাদেরকে ভিতরে করে দেবে। ও আমাকে দেখেই আমার উপর আঘাত করতে আসছে। আমি বললাম মানে আপনি এটা কী করছেন? বলছে আপ কিউ ক্যা কর রহে হ্যাঁ यहाँ पर। আমার সঙ্গে তর্কাতর্কি আবার ধাক্কাধুক্কি হলো। आपने देखा मैंने? अरे उसीलिए तो आपको आपसे पूछा है ना भाई, मैं अपना काम कर रही हूँ, मुझे काम करने से रोका जा रहा है। बात এদিকে যে গাড়িতে এডিআরএম ছিলেন সেই সরকারি গাড়িতে লাগানো রয়েছে অশোক স্তম্ভের প্রতীক। এতেই অনেকের প্রশ্ন, এডিআরএম এর গাড়িতে কি অশোক স্তম্ভ লাগানো যায়? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।